আমরা এখন যাচ্ছি বাজার ডেটে। কিরে তোরা পটকা ফুটাচ্ছিলি কেন? এমনি শখ বাঁধলো তাই। শখ বাঁধলো? এই যে মধুর বাপ দুজনে আছেন। কিন্তু দেখা যাচ্ছে এটা তো একদিনে হয়নি, এই যে এতদিন লাগলো আমাদের এই জিনিসটা করতে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে। আজকে আমরা সকাল সকাল উঠে গেছি, তার কারণ হলো যে আজকে আমরা বাজার করতে যাচ্ছি দুই বন্ধু মিলে, তাই না? কিসের বাজার করতে যাচ্ছি বলো তো? মাছ মাংস এগুলো। মাছ মাংস বলতে ঈদের বাজার করতে যাচ্ছি, মানে এখনো তো কয়েকটা রোজা আছে, তারপরে ঈদের দিন আছে। তো যাই হোক, সবকিছুর জন্য আজকে আমরা বাজার করতে যাচ্ছি দুজন মিলে। তো দেখা যাক কি কি বাজার করি। বাজার করারই ভিডিও মেনলি আজকে, যেহেতু সকাল সকাল উঠে আমরা বাজারে যাচ্ছি। এখন বের হওয়া যাক। মানে দেখা যাচ্ছে এই কয়েকদিন ধরে অনেক রাতে ঘুমানো হচ্ছে, তো সকালে ওঠাটা অনেক ডিফিকাল্ট। তাও আলহামদুলিল্লাহ আজকে উঠতে পেরেছি মেলা কষ্টে, অ্যালার্ম ট্যালার্ম দিয়ে। তো দেখা যাচ্ছে বাজার করে তারপর যাবো আউটলেটের দিকে, আজকের শরমের দিকে। মানে ওই শরম বলতে লাগে সরম সরম করে। যাই হোক, আজকে প্রথম কাজ। অন্যদিন কি হয়, ঘুম থেকে উঠে শোরুমের দিকে যাওয়া, কিন্তু আজকে আমরা আগে বাজার যাব, বাজার করব, তারপর অন্য কিছু। তো আপাতত বের হওয়া যাক। এমনিতে অলরেডি মেলায় দেরি হয়ে গেছে, 11:30 পার হয়ে গেছে। দেখা যাচ্ছে আর একটু দেরি করলে মাছ মাংস সবই শেষ হয়ে যাবে, দিয়ে আমরা কিছুই পাবো না। তো চলো। তো আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে গেলাম। ওই যে মামা আমাদের জন্য দাঁড়িয়ে আছে। মামাকে ডাকিনি, কিন্তু মামা নিজ দায়িত্বে দাঁড়িয়ে আছে। কি সুপার শপে গেলে? চলো। হ্যাঁ, আগের টাটকা একদম বাজারে গেলে, এই জন্য আমরা বাজারেই যাব কষ্ট হলেও। আপাতত যাওয়া যাক। মামাকে দেখেই বোঝা যাচ্ছিল যে আমাদের জন্যই দাঁড়িয়েছিল। আমরা উঠে গেলাম। যাই হোক, এখন যাই। আর আমরা এখন যাচ্ছি বাজার ডেটে। আচ্ছা নাফি, আমরা ট্যুরে কবে যাব? কতদিন ট্যুর দিই না। আগে আমরা মাসে মাসে ট্যুর দিতাম। আচ্ছা ঈদের পর পরই একদম ট্যুর দিব। আচ্ছা 1-2 দিন পরে কোথায় ট্যুর দিবা বলো? কক্সবাজার। আপনারাই কমেন্ট করবেন যে ঈদের পর আমরা কোথায় ট্যুর দিব। একদম ঈদের পরের দিন দরকার হলে, যদি ঈদের পর অনেক ভিড় থাকে, ঈদের 2-3 দিন পরে। চলে আসলাম সাহেব বাজার। আর এই যে আমাদের স্কুলে কয়েকদিন পর ইফতার পার্টি আছে জানো। টাকাও দিয়েছি, রেজিস্ট্রেশন করা হয়েছে। কয়েকদিন পরে সেই ভিডিও দেখতে পারবেন। আপাতত বাজারের ভিডিও দেখেন। আমরা এখন বাজার করতে ঢুকে গেছি। প্রথমে যাব মাছ মাংস কিনতে। এই লাইনে সব সবজি পাওয়া যায়, একদম টাটকা টাটকা সবজি। খালি 20 টাকা, খালি 20 টাকা। তো প্রথমেই নিচ্ছি গরুর মাংস, তারপর অন্য কিছু নেব। গরুর মাংস নেওয়া শেষ, এখন যাচ্ছি মুরগি নিতে, তারপর যাব মাছ নিতে। তো এই যে মুরগি নিতে চলে আসলাম। নাফিসা বলছে হাঁসও নিবে। কি নিবা? হাঁসও নিবা? যাই হোক কিনি, যে দাম বাজারে। 2টা সোনালি দিয়ে না আমাদেরকে, 1টি 2টি। এখন হাঁস নেওয়া হচ্ছে। কোনটা রানার কোনটা দেশে এটা তো ভুলে গেছি। ও, সাদাটাই রানার। সব কেনা শেষ, এখন চলে আসলাম মাছ কিনতে। আর নাফিসা চিংড়ি খাইতে যাচ্ছিল। চিংড়ি নিব প্রথমে, মানে 2-3 দিন ধরে চিংড়ি খাইতে মন চাচ্ছে, এই জন্য আমরা চিংড়ি প্রথমে দেখব। কি মাছ নিচ্ছ তুমি? নদীর মাছ? কি মাছ এটা? আমি মাছ কম চিনি। এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? যাই হোক, নাফিসা এখান থেকে ছোট মাছ নিল, এবার চিংড়ি মাছ নেবে মনে হয়। যাতে বড় বড় মাছ পাওয়া যায় আমাদের বাজারে, অনেক বড় বড়। এই যে এপাশে ইলিশ আবার খাই না আমি। হ্যাঁ, অনেক বড় বড় মাছ পাওয়া যায়। এটাই তো বিশাল মাছ। আমি মাছ খাই না ভাই অত। ভিডিওতে দেখে ছোট মনে হচ্ছে, এটা কিন্তু অনেক বড়। না, অনেক বড় তো। এটা কত কেজি হবে? 5 কেজি। অনেক বড় মাছ। ভিডিওতে অত বড় বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে অনেক বড়। এখন চিংড়ি দেখছে, কিন্তু চিংড়ির যে দাম, মানে বড়টা নাকি 2000 বললা, ছোটটা 1000। আকাশ ছোঁয়া দাম চিংড়ির।
নাফিসা চিংড়ির দাম শুনে হতাশ, মানে এই যে চিংড়ি 1000 টাকা কেজি যাচ্ছে। হাফ কেজি নাও না হলে, কয়েকদিন আগে 600-700 ছিল, যে এত দাম বাড়ছে, মানে কয়েকদিন পর চিংড়ি খাওয়া অসম্ভব হয়ে যাবে। একটু কম রাখেন। 800 রাখবে না? কয়েকদিন আগে 800 না 700 ছিল। দেন হাফ কেজি, খেয়ে বাঁচি। সব বাজার করা শেষ, জীবনও শেষ। এখন যাই, মানে 5000 টাকা নিয়ে এসেছিলাম, প্রায় 4500 টাকা শেষ এই কয়েকটা জিনিস কিনতে। এত দাম, সব কিছুর ডাবল দাম বলা যায় কম বেশি। যেমন গরুর মাংস এক জায়গায় 700 করে কিনতাম, এখন 800 টাকা। তারপরে চিংড়ি মাছই 600-700 করে কিনতাম, এখন 1000 টাকা। মানে অনেক দাম, প্রচুর দাম। রোজার শুরুতে তো আরও দাম ছিল। যাই হোক, আপাতত নাফিসা একটা তরমুজ নেবে, ওটা নিয়ে বাসায় যাই। ব্যাগের যে ওয়েট, তেমন কিছু নেওয়া হয়নি, তাদের ওয়েট বেশি, টাকার ওয়েট সব, দাম বেশি তো। এখন তরমুজ কিনছে, কেটে দেখে অবশ্যই নিতে হবে, খেয়ে তো আর দেখে নিতে পারবো না, রোজা আছি। যাই হোক, এটা নিয়েই একদম বাসায় চলে যাব, অবস্থা খারাপ সকাল সকাল। কিন্তু এই রমজানে আমরা তরমুজই খাইনি না নাফি? নাফি, এই নাফি, এই রমজানে আমরা তরমুজই খাইনি না? দাম শুনে আরো মাথা করছি, সবচেয়ে বড় কথা। দেখা যাক। আরে মধু হবে, মধু। দেখা যাক তরমুজ লাল হয় কিনা। হবে হবে হবে, না হলে তো সমস্যা নাই। এই লাল, এই যে মধু, মধুর মামতুজ না আছে। এই যে একজনের কাটা দেখে এখন 10 জন নিবে আরো। যাই হোক, আমরা এখন বাড়ির দিক যাই, আমরা তো মধু পেয়ে গেছি। কত দেওয়া লাগবে তাহলে ভাই? অন্যান্য সময় রিক্সাওয়ালা দাঁড়িয়ে থাকে, আর এই যে বাজার নিয়ে যাওয়ার সময় রিক্সা আর পাওয়া যায় না। এই যে বডি বিল্ডার নাফিসা 2টা তরমুজ নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি অনেক কষ্টের পর রিক্সা পেলাম। মানে এগুলা নিয়ে সব দাঁড়িয়েছিলাম, অবস্থা শেষ। ভাই, কেমন ছিল তোমার বাজারের অভিজ্ঞতা? যদিও নাফিসা এখন অভিজ্ঞ হয়ে গেছে। ওই যে আমাদের গ্র্যান্ড ইফতার হবে আর কিছুদিন পর, 17 মার্চ, বুঝলা তো? সবাই যাব, রেজিস্ট্রেশন করেছি, তোমাকে বলাও হয়নি কারণ তুমি তো এমনি যেতে পারবা না। এই যে রাজশাহী কলেজ, যে যেটা বলছিলাম, যাই হোক, যে নাফিসা এখন অভিজ্ঞ বাজার করতে করতে। আমি তো করি। ওরে বাবা, ওই করে। আমি তো আসি সবার সাথে সবসময়। আচ্ছা, যেটাই হোক। আর এই যে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার আজকে ভালো মতো দেখিয়ে দিলাম, অনেক সুন্দর। এর আগের দিন যখন দেখিয়েছিলাম অনেক মানে ভিড় ছিল, আজকে ফাঁকা ফাঁকা। যাই হোক, এখন বাসায় যে ব্যাগ রাখবো, দিয়ে শোরুমের দিকে যাব। নাফিসা তো এখন যাবা না? না, এখন যে কাজ নাই তোমার। বাজার করে এনে বাজারটা রাখলাম, এখন বাজে দুপুর 2টার মতো। আধা ঘন্টার মতো রেস্ট করলাম কারণ অবস্থা খারাপ হয়ে গেছিলো। এখন যাচ্ছি শপের দিকে, বাইক বের করলাম, যাই একটু শপে কাজ আছে। এখন যেয়ে হয়তো আর ভিডিও করতে পারবো না, কাস্টমার থাকে তো অনেক, তো দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে একদম দেখা হচ্ছে। আপাতত শপের দিকে যাই। কি খবর মির, বল? তোর তো সারাদিন দেখা নাই। হ্যাঁ মানে দেখাই তো নাই। কেন দেখা নাই সেটা বলতে হবে এখন। এমনি প্রাইভেট কোচিং। হ্যাঁ, প্রাইভেটে গেছিলাম কোচিং এ। কেন? ইয়ার লাগাও। ঘুরতে। ঘুরতে মানে পড়তে। আসল কথা বের হয়ে গেছে। এখন কই ঘুরতে যাচ্ছিস সেটা বল। এখন দোকানে যাবো। দোকানে কেন? এমনি ঘুরতে। খালি ঘোরা। সাইকেল চালাস নি আজকে? হ্যাঁ, নতুন সাইকেল কবে হবে? ইনশাআল্লাহ ক্লাস 8 এ। কিরে, তোরা পটকা ফুটাচ্ছিলি কেন? এমনি শখ বাঁধবো তাই। শখ বাঁধলো? বাপ রে, আফিয়া আফিয়া আফিয়া। আমি কিনবো, কিনে 450 টাকার পটকা কিনেছে। ও বাপ, আমিও তো ওরকমই কিনবো। ভালোই তো এনজয় করছিস। চাঁদারাতে পটকা ফুটাবি নাকি? হ্যাঁ, দাম বেড়ে যাবে এখন থেকে কিনে 60 টাকা প্যাকেট, আলামপুর টাকা দিয়ে এনে দিবেন। আলাম আব্বু এনে দিবে? আমি তো পটকা ফুটানোর সাপোর্টার না, বুঝিস নি? তোরা ফুটাবে, আমি দেখবো। ভাবি ফুটাবে। ভাবে ফুটাবে না, ভাবি ফুটাবে। আমি এগুলা পটকা ফুটানোর সাপোর্টার না। যাই হোক, এই হলো অবস্থা। এখন বাইক বের করি, তাড়াতাড়ি শপের দিকে যাই।
সাইকেল কি বড় ইয়ারে নামাবি? দোকানে এই যে দারোয়ান গেট খুলে দিয়েছে, এই আবার বড় জায়গা দিয়ে নামাবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়লো যে সামনে মেরে দিবেনি। শপের দিকে আসলাম, কয়েকটা কাজ করছিলাম, এখন আবার বের হলাম কারণ ভিডিও ছাড়তে হবে। কিন্তু এইদিকে লাইটের অবস্থা জগা খিচুড়ি, মানে কয়েকদিন আগে লাগিয়ে নিলাম না, খুলে গেছে দিয়ে এই যে এই অবস্থা। যাই হোক, এটা খুলে ফেলতে হবে লাইট, এমনিও লাইট নাই, তার উপর দিয়ে 2 রকম লাইট হয়ে গেছে এক লাইটের মধ্যে। এখন বাজে রাত 11টা, এর মধ্যে ভিডিও করা হয়নি, মেলাই ঝামেলা, মানে ডিসপ্লে ভেঙে, ডিসপ্লে তো ভাঙেনি, দেখা যাচ্ছে উপরের গরিলা গ্লাস ভেঙে একটু ভিডিও কেমন জানি হচ্ছে সাইডে। যাই হোক, এখন প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি যে আমি যে পার্টনার করি ওটা আসলে আমার ফেন্সির পার্টনার না, মানে আমার এটা একারই, আমাদেরই এটা বিজনেস, এটা কোনো পার্টনার নাই, তো এটা ক্লিয়ার করে দিলাম। আর ওই পার্টনার হলো আমার আগে একটা রেস্টুরেন্ট বিজনেস করেছিলাম ওটার পার্টনার, তো যেহেতু আগের পার্টনার ছিল এখনো পার্টনার বলে ডাকি, এইটাই, তাছাড়া কিচ্ছুই না। তো ক্লিয়ার করে দিলাম আপাতত। মানে এতক্ষণ একটা ঝামেলা চলছিল যে মানে কালকে থেকে এসি তেমন কাজ করছে না, আজকে একদম গরম হয়ে গেছে ভিতরে, কাস্টমার এসে হতাশ যে ভিতরে এত গরম কেন, এসি কাজ করছিল না, এসির পাইপ একটা ঝামেলা হয়েছিল। তো এসি মিস্ত্রিও তো পাওয়ার মুখের কথা না, মেলা কষ্টে ম্যানেজ করলাম, দিয়ে এসি মিস্ত্রিকে এনে এসিটা ঠিক করলাম, কালকে একদম ওকে করে দেবে, সমস্যা নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ টেনশনটা মুক্তি পেলো, এর মধ্যে ভিডিও করিনি। আপাতত নাফিসা কোথায় কি খাবার অর্ডার দিয়েছে, বললে একটু খেয়ে যাও, তো ওখানে যাচ্ছি, তারপরে এসে নতুন প্রোডাক্ট বের করবো। একটু আগে একজন কমেন্ট করেছে ভাই একদিন সব বাদে ভিডিও করেন, তো আসলে আমার সব বাদে এখন কিছু আমি করতে পারছি না, ঈদের পরে আমি পারবো, ঈদের আগে না, মানে ঈদের দিন থেকে সব বাদে আমি ভিডিও করতে পারবো, কিন্তু ঈদের আগ পর্যন্ত আমার কিছু করার নাই, এখানে আমাকে সময় দেওয়া লাগছে, কারণ ঝামেলা শেষ নাই। এই যে এখানে লাইট লাগিয়েছিলাম খুলে পড়ে গেছে, এটা আজকে রাতে আমার ঠিক করাতে হবে। তো আপাতত যেহেতু এটা আমি একটা জিনিস শুরু করে দিয়েছি, এটা আমাকে 100% সব কিছু দেখাশোনা করতে হবে। ভিতরে তো ইনশাল্লাহ ভাইরা সব দেখাশোনা করে, নিজের মনে করে দায়িত্ব সহকারে সব দেখে, আমাকে এর বাইরে যেগুলো কেউ দেখতে পাচ্ছে না সেগুলো আমাকে দেখতে হয় মালিক হিসেবে। যাই হোক, এ হলো বিষয়, ক্লিয়ার করে দিলাম যে আমার কোনো পার্টনার নাই। এখন আপাতত নাফিসা কোথায় রাখলো ওখানে যাই। এই যে নাফিসা গরিবকে স্মরণ করলো, মানে এরা দুজন খাচ্ছিল, 2 বান্ধবী মিলে ফ্রাইড রাইস আর চিকেন, আমাকে আমার জন্য বলেছে। মনে পড়লো যে গরিবটাও খায়নি, ছাড়া দিয়ে গেছিল। না আসলেও খাইনি, ইফতারে অল্প কিছু খেয়েছিলাম তো। যাই হোক, খাওয়া দাওয়া করি। হ্যাঁ, ইফতারে খেতে পারোনি তাই রাখলাম। থ্যাংক ইউ। না আসলেও নাফিসা বলছে 100 টাকা হিসেবে অনেক মজা, আমি হাত দিয়ে খাচ্ছি, এটাতে কিছু মনে করেন না, মনে করলে আমার কিছু করার নাই, কারণ আমি হাত দিয়ে খাই। কেমন লাগছে নাফি? থামো, বলো কেমন লাগছে? ভালো লাগছে না? 100 টাকা হিসেবে মজা। আর এই যে লোকেশন বলেই দিই, একটু হালকা প্রমোশন হয়ে যাবে, রানীবাজার মোড়, এই যে এইখানে 120। যাই হোক, খাই, ভালোই লাগছে, সারাদিন পর খাচ্ছি, কারণ ইফতারে খুবই কম খেয়েছিলাম। এখন বাজে কয়টা আমি নিজেও জানি না, এতক্ষণ পাগলের মতো কাজ করছিলাম, পাগলের মতো কাজ না, মানে কাজ করছিলাম পাগলের মতো, মানে অনেক কাজ করছিলাম, মানে অনেক নতুন প্রোডাক্ট এসেছে, সবগুলোর প্রাইস ঠিক করলাম, গোছালাম, ভিডিও করলাম, তো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এসেছে। তার মধ্যে এই যে মর্মপুর আছে, একটু দেখাও না, সাইজ করছো নাকি তুমি এটার? তা আমাকে বললেই তো হবে। যাই হোক, এই যে চেক শার্ট, এটা কালকে এসেছিল, আজকে নতুন কিছু চেক শার্ট এসেছে, এই যে এগুলো অনেক সুন্দর সুন্দর চেক শার্ট এসেছে, না তো আপনাকে দেখাতে হবে না, থাক। যাই হোক, অনেক প্রোডাক্ট এসেছে, দেখতেই পাচ্ছেন, কিছু দেখতে পাচ্ছেন না, আমি একটা পরেছিলাম এতক্ষণ, এই যে এইগুলো নতুন এসেছে, খুব সুন্দর সুন্দর সব টি শার্ট, জিপার পোলো, তারপরে ওল্ড মানি পোলো, যাই হোক, তারপরে আবার জগার্স এসেছে কিছু, তারপরে আবার এই যে এগুলো অনেক প্রোডাক্ট এসেছে, সব মানে সাইড করলাম, এখন এগুলো ঢুকিয়ে দিলে কাজ শেষ। তারপর আবার নাফিসা লাইভ করবে, আর এদিকে এরা শপিং করছে রাত 1টার দিকে, এই হলো অবস্থা। কি কিনবা মর্ম তুমি? আলহামদুলিল্লাহ ফাইনালি সব কাজ শেষ হলো। আর এই যে তুর্য ভাই আমাদের এখানে শপিং করলো, মানে অনেক জায়গা থেকে শপিং করেছে, তা আমাদের এখানে 3 লাখ না, আমাদের এখানে তো বিল কম হয়েছে, কারণ এই যে আমাদের বিল তো এখানে উঠে আছে, দেখিয়েও দিলাম, কারণ আমাদের এখানে রিজনেবল প্রাইস। তো যাই হোক, খুশি হলাম, আমাদের এখান থেকে শপিং করলেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই হলো অবস্থা, এখন বাজে রাত 1:30, এখন বাজে রাত 3টা, জাস্ট সব কাজ শেষ হলো, মানে অনেক কাজ ছিল, কিছু প্রোডাক্ট ফেরত যাবে, যেমন এগুলো ফেরত যাবে, ওগুলো ডাবল দিয়ে দিয়েছে, তারপরে সব গুছালাম সুন্দর করে, তারপর আবার ড্রপ শোল্ডারগুলোর ভিডিও করলাম। এবার তো নাফিসাও বসেছিল, অবস্থা নাফিসারও খারাপ, ও লাইভ করলো, ভিডিও করলো। আসলে একটা জিনিস কি, মানে একটা শপ করা একে মুখের কথা না, দুয়ে গোছানোটাও মুখের কথা না। আমি যেমন কষ্ট করছি, সবাই, নাফিসাও তেমন কষ্ট করছে, হৃদয় ভাই কষ্ট করছে, সবাই কষ্ট করছে। তো এখন ফুলফিল লাগছে, দেখেন যেমন পোলোর কতগুলা ডিজাইন, কতগুলো মানে ভ্যারাইটি আছে এক কথায়। এখন জগার্স অ্যাভেলেবেল, কয়েকদিন আগে ছিল না, তারপরে কত রকমের ড্রপ শোল্ডার, আবার অ্যাসিড ওয়াশ, তারপরে দিকে ভি গলার, তারপরে কলার, তারপর পাঞ্জাবি, সব কিছু আমাদের, এই যেমন শার্টও এখন লোড, ভালো লাগছে সব কিছু মিলিয়ে। কিন্তু দেখা যাচ্ছে এটা তো একদিনে হয়নি, এই যে এতদিন লাগলো আমাদের এই জিনিসটা করতে। আর তেমন প্রোডাক্ট ঢুকবে না, যা ঢুকার ঢুকে গেছে, বাট সময় লাগলো, এটাই হলো বিষয়। আপাতত সব ক্লোজ করে আমরা বাসার দিকে যাব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সবাই একটা জিনিসের কমপ্লেন করছেন, যেটা আজকেও মেবি হয়ে যাবে,
ভ্লগ কেন ছোট হচ্ছে, আসলে একটু প্রেশারে থাকছি যে কারণে ভ্লগ সারাদিন ধরে করা হচ্ছে না। সারাদিনই করছি কিন্তু এই যে মাঝে মাঝে গ্যাপ যাচ্ছে, যখন শপে টাইম দিচ্ছি। এখন অনেক সময় কি হয়, শপে ঢুকলে 3-4 ঘন্টা বা অনেক লং টাইম থাকা হয়, তখন তো ভ্লগ করা হয় না। ফাঁকে ফাঁকে 1-2টা ভিডিও নেওয়া হয়। বুঝতেই পারছেন, কাস্টমার থাকলে তো সেভাবে ভ্লগ করা যায় না, কারণ ভ্লগ চললে অনেক কাস্টমার দেখা যাচ্ছে আসতে কমফোর্ট ফিল করে না। এই জন্য একটু এরকম হয়। তো এই ঈদ পর্যন্ত একটু মেনে নেন, তারপরে ইনশাল্লাহ ভাবে চলাফেরা করবো, যেন ভ্লগও হয়, সবই হয়। তো আপাতত মাফ করুন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করি আজকের ভ্লগ ভালো লেগেছে। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট।